আসসালামু আলাইকুম। আজকে ত্রিকোণমিতি লেকচার 2 শুরু করতে যাচ্ছি। তো লেকচার 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। ত্রিকোণমিতি আজকে হচ্ছে তোমার লেকচার 2, ঠিক আছে? আচ্ছা, তো গতকাল বলেছিলাম যে আজকে আমরা নতুন কিছু টপিক দেখব। যেমন আমি তার আগে একটা চতুর্ভাগ আঁকি। একটা চতুর্ভাগ আঁকলাম আর আমি বলেছিলাম যে এখানে হচ্ছে সবাই পজিটিভ, এখানে সবাই পজিটিভ হবে। আর এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট এবং এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রান্ট। তাহলে এখানে তোমার সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ হবে। আর থার্ড কোয়াড্রান্টে তোমার টেন থিটা এবং কট থিটা পজিটিভ, বাকিরা নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রান্টে কস থিটা এবং সেক থিটা পজিটিভ, বাকিরা কি হবে? নেগেটিভ হবে। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস জানি যে এটা হচ্ছে তোমার 0 ডিগ্রি হয়, এটাকে তুমি 360 ডিগ্রি লিখতে পারবা, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, এটা 180, আর এটা হচ্ছে 270। তো যদি 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 থেকে বড় হয় তাহলে সেটা প্রথম চতুর্ভাগ। আর 90 ডিগ্রি থেকে বড় এবং 180 থেকে যদি ছোট হয় তাহলে সেকেন্ড কোয়াড্রান্ট। 180 থেকে বড়, 270 থেকে ছোট হলে সেটা থার্ড কোয়াড্রান্ট। 270 থেকে বড় এবং 360 থেকে যদি ছোট হয় তাহলে তোমার এটা চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমি এটা 1 দিয়ে লিখি। যেমন ধরো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হবে? cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত? tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তারপরে এদের বিপরীত যেগুলো থাকে সেগুলো আমি পাশে লিখি। যেমন ধরো সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তারপরে কসের বিপরীত হচ্ছে তোমার সেক, আর টেনের বিপরীত হচ্ছে কট, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা তো জানি যে 90 ডিগ্রির সাথে যদি বিজোড় গুণিতক থাকে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু যদি কি হয়, থিটা সমান কি হয়, মানে কোনটা যদি 90 ডিগ্রি এ বিজোড় গুণিতক হয়, অর্থাৎ কিরকম? 90 ডিগ্রি হতে পারে, তারপর 270 ডিগ্রি, তারপর হচ্ছে তোমার তারপর 450 ডিগ্রি, এরকম মানে তোমার বিজোড় গুণিতক থাকবে। তাহলে সাইন থাকলে কি হয়, একটা ইন্টারচেঞ্জ হয়, সাইন থিটা হয়ে যায় কস থিটা, আর কস থিটা হয়ে যায় সাইন থিটা, ট্যান থিটা হয়ে যায় কট থিটা, এবং কট থিটা হয়ে যায় ট্যান থিটা। তারপর সেক থিটা হয়ে যায় কোসেক থিটা, আর কোসেক থিটা হয়ে যায় সেক থিটা। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো এখন এখানে দেখো তো, এই যে এই জায়গায় 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা আছে। তো এখন 90 ডিগ্রি এর মানে সাথে কিছু নাই, মানে 1 গুণ আকারে আছে, তাহলে 1 ইন্টু 90 ডিগ্রি, এটাকে কি লেখা যায়? 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে 1 এটা কি? 1 এটা বিজোড় না? 1 এটা কি ভাইয়া? 1 এটা হচ্ছে বিজোড়। তো বিজোড় হলে এটা কি হবে বলো? এটা যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে, সাইন কি হয়ে যাবে?
কস হয়ে যাবে, সাইন কি হয়ে যাবে, কস হয়ে যাবে। এখন আসে চিহ্নের বিষয়টা। আমি তো বলেছিলাম যে এখানে সবাই পজিটিভ, আর এখানে সাইন কোসেক পজিটিভ, এখানে ট্যান কট পজিটিভ, আর এখানে কস এবং সেক পজিটিভ। তো যেহেতু এটা প্রথম চতুর্ভাগে আসতেছে, তাহলে এটা কি হবে, পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন তোমার এটা দেখো তো, কস এটা 90 ডিগ্রি, তাহলে 1 × 90, তাহলে কস থাকলে কি হয়ে যাবে, কস থাকলে এটা সাইন হয়ে যাবে, এবং ট্যান থাকলে এটা কট হয়ে যাবে, কোসেক থাকলে সেক হয়ে যাবে, সেক থাকলে কোসেক হয়ে যাবে, কট থাকলে ট্যান হয়ে যাবে। তো আশা করি তুমি এটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাকে আর একটা দেখাই, আমি এটা একটু কপি করি। আচ্ছা, এখানে এখানে মেবি পেস্ট করতে হবে। আচ্ছা, এটাকে আমি এ পাশে এনে ফেলি, একটু সাইজটাকে ছোট করি। আচ্ছা, বড়ই থাক, ওয়েট একটু ধৈর্য ধরো, এবং এটাকে আচ্ছা, এখানে কিছু অংশ চলে গিয়েছে না। আচ্ছা, তার আগে আমি এক কাজ করি, এটাকে একটু ছোট করে নিই। আচ্ছা, এখানে থাক। আচ্ছা, এখন আসো, এটাকে আমি 2 ধরি, এটাকে আমি 2 লিখি, 2 নংটা, এটা হচ্ছে 2। ঠিক আছে। তো এটা তো এটা এটা কি চলে আসছে এখানে, আচ্ছা থাক, এটা ভাই এটা মুছে দিই। ঠিক আছে। আমার আরো অনেক কিছু মুছতে হবে, যেমন আচ্ছা, এটা কি 90 ডিগ্রি মাইনাস থেটা না? এখন আমি সবগুলো প্লাস দিয়ে লিখি, 90 ডিগ্রি প্লাস থেটা, সবগুলোকে আমি প্লাস লিখি এখন, প্লাস প্লাস প্লাস। ঠিক আছে। তো এখন আমার কিছু জিনিস মুছতে হবে, তো তার আগে আমি এগুলো একটু মুছে দিই। ওকে। আচ্ছা, তো এখন দেখো, 90 ডিগ্রি প্লাস থেটা মানে কোন চতুর্ভাগে, থেটা সূক্ষ্মকোণ না, তাহলে 90 ডিগ্রির সাথে তোমার একটা সূক্ষ্মকোণ অ্যাড করলে সেটা দ্বিতীয় চতুর্ভাগে চলে আসে, তাহলে এটা হচ্ছে তোমার দ্বিতীয় চতুর্ভাগ। আর আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ, এবং কেন পজিটিভ সেটা লেকচার 1-এ দেখিয়েছিলাম। সো এখানে আর দেখানো হবে না, তুমি জাস্ট এটা মনে রাখো যে প্রথম চতুর্ভাগে সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ, বাকিরা নেগেটিভ। তাহলে সাইন থিটা কি হয়ে যাবে, আচ্ছা, আহ, আচ্ছা যাই হোক, আমি আবার লিখি, সাইন থেটা সাইন থেটা কি হয়ে যাবে, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এটা চেঞ্জ হয়ে কস থেটা হয়ে যাবে, তারপর কস থেটা হয়ে যাবে সাইন থেটা, আমরা এটা নাম বুঝলে চলতো। তো যাই হোক, ট্যান থেটা হয়ে যাবে কট থেটা, তারপর কোসেক থিটা হয়ে যাবে সেক থিটা, এবং সেক থিটা হয়ে যাবে কোসেক থিটা, এবং কট থিটা হয়ে যাবে ট্যান থিটা। এখন আসে প্লাস মাইনাসের বিষয়টি, চিহ্নটা। তো চিহ্ন যেহেতু আমি জানি প্রথম চতুর্ভাগে সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ, বাকিটা নেগেটিভ, তাহলে সাইন থিটা এবং কোসেক থিটা
এই দুটো পজিটিভ রেখে সবগুলোর ক্ষেত্রে কি দিয়ে দিতে হবে ভাইয়া? নেগেটিভ দিয়ে দিতে হবে। তো ভাইয়া এগুলো থেকে একটু নেগেটিভ দিয়ে দিই, এই যে নেগেটিভ সাইন প্রত্যেকটাতে কি হবে? আচ্ছা এটা তো হবে না, এটাতে নেগেটিভ হবে, এটাতে নেগেটিভ হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন ভাইয়া আর নেক্সট পার্টে চলে যায়, তার আগে এটা একটু কপি করি। আচ্ছা পরবর্তী স্লাইডে চলে যায়। ঠিক আছে, এখানে আসছি। তো এখন আমার এখানে কিছু চেঞ্জ করতে হবে, তার আগে আমার কিছু জিনিস এখান থেকে মুছে ফেলতে হবে। আমি আগে ওইগুলো একটু মুছে দিই। যেমন ধরো এই যেগুলো একটু মুছে দিতে হবে। এগুলো মুছে দিতে হবে, পাশাপাশি এগুলো তো মুছে দিতে হবে। ওকে, আচ্ছা এখন দেখো আমি এখানে একটু চতুর্ভাগ আঁকি ছোট করে। আমাদের এ কোয়াড্রেন্টে কাজ করা শেষ, এখন আসবো সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমি 90 ডিগ্রি প্লাস থেটা দিয়ে দেখেছিলাম তোমাদের কিছুক্ষণ আগে। এখন দেখাবো এটা কত ডিগ্রি, এটা 180 ডিগ্রি না, এটা তো 180 ডিগ্রি হয় তাই না, এটা তো 90 ডিগ্রি হয়, আর এটা তোমার 0, আর এটা হচ্ছে 270 ডিগ্রি, রাইট? আচ্ছা তো এখন এখানে আমি 180 লিখি, 180, 180 ডিগ্রি সবগুলোতে। 180 ডিগ্রি। আচ্ছা 180 এটা কি 90-এর জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক? এটাকে তোমার 2 × 90 লেখা যায় না, ইজিক্যাল টু কত? 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তোমার জোড় গুণিতক। জোড় হলে কি হয়? সাইন থাকলে সাইন বসে যাবে, কস থাকলে কস বসে যাবে, ট্যান থাকলে ট্যান বসে যাবে, কোসেক থাকলে কোসেক বসে যাবে, সেক থাকলে সেক বসে যাবে, এবং লাস্ট কট থাকলে কটও বসে যাবে। এখন আছে চিহ্নের বিষয়টি। এটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে কে পজিটিভ বলো তো ভাইয়া? এটা হচ্ছে সাইন এবং কোসেক পজিটিভ, বাকিটা নেগেটিভ। আর এখানে তোমাদের কি টেন এবং কট পজিটিভ, বাকিটা নেগেটিভ। এখানে কস এবং সেক পজিটিভ, বাকিটা কি হবে? নেগেটিভ হবে, রাইট? আচ্ছা তো ভাই এটা একটু ছোট করে নিয়ে এক পাশে নিয়ে যায়। আচ্ছা এখান থেকে তো দেখা যাচ্ছে না, এখান থেকে কিছু অংশে চলে যাবে, আবার ঝামেলা হয়ে যাচ্ছে না। আচ্ছা ভাইয়া জাস্ট এটাকে নিয়ে যায়। এখন ঠিক আছে, ওকে। এখন আসে চিহ্নের বিষয়টি। তাহলে সাইন এবং কোসেক পজিটিভ হবে, বাকিরা নেগেটিভ হবে, নেগেটিভ হবে। এই যে সাইন এবং কোসেক কি হবে ভাইয়া? সাইন এবং কোসেক তোমার পজিটিভ হবে, বাকিরা নেগেটিভ হবে। এখানে একটা নেগেটিভ সাইন দিয়ে দাও। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি উপরে চতুর্ভাগটা একটু কপি করে আনি, যেটা কপি করা পসিবল হবে না। আমি এক কাজ করি, এটাকে নিয়ে যাই, এটাকে কপি করি। আচ্ছা এখন তো লাগবে না, আমি এটাকে কপি করে আবার আনি একটু করে। কপি করলাম, এখানে পেস্ট করলাম, ওকে। আচ্ছা তো এটা কত? এটা 2, তাহলে এটা হবে 3।
এটা হচ্ছে 3, তারপর এটা হবে 4, ঠিক আছে, এটা হবে 4। এখন আমার এখানে অনেক কিছু বুঝতে হবে, ওয়েট, আর এটা মুছতে হবে, এটা মুছতে হবে, এটা মুছতে হবে, আচ্ছা। তো এখন যেহেতু আমরা 180 ডিগ্রি প্লাস থিটা লিখেছি, এখন 180 ডিগ্রি লিখব। আচ্ছা, এটা না লিখে আমি তো তোমার উপরটা কপি করলে তো হয়ে যেত, এটা কাহিনী করা লাগতো না। এটা আমি ডিলিট করে দিই, উপরেরটা নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। তো এটা তোমার, এটা মুছে দিই। তাহলে এটা হচ্ছে তোমার 4 নাম্বার। এখন 180 ডিগ্রি প্লাস হবে, সবগুলো কি হবে ভাইয়া? প্লাস হবে, সবগুলো পজিটিভ হবে। তাইলে এখন যদি পজিটিভ হয় তাহলে কিছুটা চেঞ্জ হবে, যেমন 180 ডিগ্রি পজিটিভ থেটা, হ্যাঁ, প্লাস থেটা, 180 প্লাস থেটা হলে তোমার কোন চতুর্ভাগে আসবে? থার্ড কোয়াড্র্যান্টে আসবে, তৃতীয় চতুর্ভাগে আসবে। এটা কার ঘর? ট্যান এবং কটের ঘর। তাহলে ট্যান এবং কট পজিটিভ, বাকিটা নেগেটিভ হবে। তাহলে ট্যান এবং কট কি দিতে হবে ভাইয়া? পজিটিভ দিতে হবে, বাকিটা কি হবে? নেগেটিভ হবে, বাকিটা নেগেটিভ হবে। এগুলো মুছে দিই, মাইনাস সাইনগুলি। তাইলে ট্যান এবং এই যে ট্যান এবং কট পজিটিভ, বাকিরা নেগেটিভ হয়ে যাবে। এই যে বাকিরা কি হবে? নেগেটিভ হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এখন আসো, এখন এখন এটা 5 নং হয়ে যাবে। এটা হচ্ছে তোমার কত? এটা হচ্ছে তোমার 5 নং, এটা 5। তো এখানে কিছুটা চেঞ্জ হবে ভাইয়া, এগুলো একটু মুছে দিই। এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন আসো, আমি এটা একটু নিচে আনি। এখানে 2 হবে আর কি, আমি এটা লিখে দিই 2। আচ্ছা, এখন দেখো আমাদের 180 মাইনাসও শেষ, 180 প্লাসও শেষ। এখন দেখবো এই যে 270, 270, এটা লিখবো এখন 270 ডিগ্রি মাইনাস থেটা, 270 ডিগ্রি মাইনাস থেটা, 270 ডিগ্রি মাইনাস থেটা। ঠিক আছে, তাহলে এটা কার ঘর ভাইয়া? এটা তো তোমার টেন এবং কোটের ঘর, তাহলে ওরা পজিটিভ হবে, বাকিরা নেগেটিভ হবে। আচ্ছা, এখন আসো তো 270, 200 কত? 270, এটা 90 এর কত গুণিতক? 90 এর এটা 3 গুণিতক। 3টা কি জোড় নাকি বিজোড়? অবশ্যই এটা বিজোড়। বিজোড় হলে সাইন থাকলে কি হবে ভাইয়া? সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, তারপর টেন থাকলে কট, তারপর কট থাকলে টেন, তারপর সেক থাকলে কুসেক, কুসেক থাকলে সেক হবে, রাইট? আচ্ছা, তো এখন পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? তাহলে তোমার যেহেতু এটা থার্ড কোয়াড্র্যান্টে আসতেছে, তাহলে টেন এবং কট পজিটিভ, বাকিরা কি হয়ে যাবে? বাকিরা নেগেটিভ হয়ে যাবে। তো
তাহলে বাকিরা কি হবে? নেগেটিভ হবে। বাকিরা কি হবে? নেগেটিভ হবে। তাহলে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আসো পরবর্তী, দাঁড়া ভাই এটা একটু কপি করলে তো এটা বিশ্রী হয়ে যাবে। আচ্ছা ভাই নতুন করে লিখি। তাহলে আমাদের এটা কত? 5, এটা 4 নাকি 5? 3 4, এটা 5, তাহলে ভাই 6 নাম্বার, তাহলে এটা 6। সাইন 270 ডিগ্রি প্লাস থেটা কস 270 ডিগ্রি প্লাস থেটা ট্যান 270 ডিগ্রি প্লাস থেটা। তারপর সাইনের জন্য কি হবে? এখানে কোসেক হবে 270 ডিগ্রি প্লাস থেটা সেক 270 ডিগ্রি প্লাস থেটা এবং কট 270 ডিগ্রি প্লাস থেটা। ঠিক আছে? আচ্ছা, তো একটা চতুর্ভাগে আমি এখানে আছে আর একটা ড্র করি চতুর্ভাগ। এই যে 270 কোনটা? এটা না 270, তাহলে 270 যদি এটি হয় তাহলে 270 প্লাস থেটা মানে ফোর্থ কোয়াড্রান্ট। এটা কার ঘর? কস এবং সেকের ঘর। তাহলে কস এবং সেক পজিটিভ, বাকিরা নেগেটিভ হবে। তার আগে দেখো এটা কি 270 না? 270 এটা কি 3 এর গুণিতক না? তাহলে 3 এর গুণিতক হলে সাইন কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন, ইন্টারচেঞ্জ হবে এখানে, ট্যান হয়ে যাবে কট, তারপর কোসেক হয়ে যাবে সেক, সেক হয়ে যাবে কোসেক এবং কট হয়ে যাবে ট্যান। এখন চিহ্নের বিষয়টা আসো, আমাদের স্টেপ 1 শেষ, এখন স্টেপ 2 হচ্ছে চিহ্নটা দেখা। তাহলে এটা এখানে এটা যেহেতু তোমার কস এবং সেকের ঘর, তাহলে কস এবং সেক পজিটিভ হবে, বাকিটা নেগেটিভ হবে। তাহলে সাইন এটা তোমার নেগেটিভ হবে, কস এটা তো পজিটিভ, কস এবং সেক পজিটিভ হবে, বাকিরা কি হবে? বাকিরা নেগেটিভ হবে। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। ভাইয়া একটা এটা কপি করে নিচে আনি, এটা কপিটা এভাবে করি। কপি পেস্ট করলাম, এভাবে কপি করলে ভালো হয়, সুন্দর না? আচ্ছা, তো এখন দেখো এটা তাহলে 7 নং। এখানে আমার কিছু জিনিস বুঝতে হবে। আমার এখানে কি লিখতে হবে? 360 লিখতে হবে। দাঁড়াও ভাই এগুলো একটু মুছে দিই। হ্যাঁ মুছে দিলাম। তো এটা হবে তোমার 360 ডিগ্রি। এখন কালারটা চেঞ্জ করে দিই। এখানে আমার আরেকটু মিস্টেক হয়েছে, ওয়েট। এখানে মাইনাস হবে, চিহ্নগুলি কি হবে? এখানে মাইনাস হবে, এগুলো মাইনাস হবে, এগুলো কি হবে ভাইয়া? এগুলো মাইনাস হবে, এগুলি মাইনাস হবে। আচ্ছা, তো মাইনাস হলে এটা এটা কত? এটা হচ্ছে তোমার 0 হয়, 360ও হয়। আর 360 এটা এটা 90 এর কত গুণিতক ভাইয়া? এটা 90 এর 4 গুণিতক। 4 এটা জোর, জোর হলে সাইন থাকলে কি হবে ভাইয়া? সাইন থাকলে সাইন হবে। তো এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে সাইন থাকলে কি হবে? সাইন থাকলে সাইন হবে, কস থাকলে কস হবে, ট্যান থাকলে ট্যান হবে, এবং কোসেক থাকলে কোসেক হবে, সেক থাকলে সেক হবে, কট থাকলে কট হবে। আর চিহ্নের বিষয়টা আসি। চিহ্নের বিষয়টা হচ্ছে কস এবং সেক হচ্ছে তোমার পজিটিভ, বাকিরা কি হবে? নেগেটিভ হবে। তাহলে কস এবং সেক পজিটিভ, বাকিরা নেগেটিভ, বাকিরা নেগেটিভ। এখন আরেকটা বিষয় তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, যেমন ধরো এটা
ভাইয়া আরেকটা কপি করি। আচ্ছা এটা না করে দাঁড়াও, এটা কপি করি, বরং এটা কপি করলে ভালো হয়। এটা কপি করে পেস্ট করলাম, রাইট? আচ্ছা, তো এখন এটা এটা কত নাম্বার দিব? এটাকে আমি 8 নাম্বার দিই, 8 9। তো এখানে কিছু জিনিস মুছতে হবে, প্রায় এখানে এগুলো সব মুছতে হবে, এই যে এগুলো সব মুছতে হবে, এখানেও এটা মুছতে হবে, মুছতে হবে, মুছতে হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তোমরা বুঝতে পারবা। যেমন ধরো এই যে এখন সাইন মাইনাস থিটা, এখানে একটু বড় করে দিই, এখানে একটু গ্যাপ হয়ে গিয়েছে, যে যাই হোক তোমরা আশা করি বুঝতে পারবে। এটা যেমন সাইন মাইনাস থিটা সমান কি হতে পারে, কস মাইনাস থিটা সমান কি হতে পারে, টেন মাইনাস থিটা সমান কি হতে পারে, কোসেক মাইনাস থিটা সমান কি হতে পারে, সেক মাইনাস থিটা সমান কি হতে পারে, এবং কট মাইনাস থিটা সমান কি হতে পারে, রাইট? একটা জিনিস মাথায় রাখবা, এটা যদি একটা চতুর্ভাগ হয় তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে হলে পজিটিভ, কিন্তু ঘড়ি কাঁটার দিকে গেলে নেগেটিভ হবে। তাহলে এটা মাইনাস যেহেতু, তাহলে এটা ঘড়ি কাঁটার দিকে যাচ্ছে, ঘড়ি কাঁটার দিকে। আর এটা কার ঘর? এটা হচ্ছে কস এবং সেকের ঘর। কার ঘর? কস এবং সেকের ঘর, তাই না? তাহলে এখানে কস এবং সেক কি হবে? পজিটিভ হবে। তাহলে কস এবং সেক পজিটিভ হবে, বাকিরা নেগেটিভ হবে। তাহলে আমার এগুলো সাইন চেঞ্জ করতে হচ্ছে না, রাইট? এই যে কস এবং সেক পজিটিভ, বাকিরা কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ চিহ্ন আগে থেকে দেওয়া, কপি করছিলাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকে বেসিক্যালি এটা করতে চেয়েছিলাম। এখন আমরা চলে যাই কিছু ম্যাথে। আমি এক কাজ করি, এখানে এক্সট্রা কিছু পেজ নিতে হবে, ডুপ্লিকেট পেজ নাকি? হ্যাঁ ডুপ্লিকেট, সেম হয়ে গেল না? আচ্ছা, অ্যাড পেজ নিলে কারেন্ট টেমপ্লেট এই এখন ঠিক আছে। আচ্ছা এক কাজ করি, আমি এগুলো একটু কপি করে, যেহেতু এটা আমি তোমার লিখেছি এখানে, এটা আমি কপি করে মুছে ফেলি। এটা কোন পেজে? আচ্ছা এটা মুছে ফেলি। আচ্ছা এটা কি সেম পেজ? হ্যাঁ সেম পেজই তো। এখন ঠিক আছে, আর নিচে কিছু অংশ আছে, এটাও মুছে ফেলি। ঠিক আছে, তাহলে এখন আমি কিছু ম্যাথে যাই, তোমাদেরকে কিছু ম্যাথ করাই। যেমন ধরো তোমাকে প্রশ্নে দিল সাইন 78 ডিগ্রির মান কত? সাইন 780, ওকে? তো তুমি তোমার প্রথম কাজটা কি বলো তো ভাইয়া? তোমার প্রথম কাজ হচ্ছে এটাকে 90 দিয়ে ভাগ করা। তাহলে আমি ক্যালকুলেটরে 90 দিয়ে ভাগ করি। এটা কত ছিল? 780 ভাগ 90, তাহলে আমার আসে 8.66। তাহলে আমি দশমিকের পর যেটা আছে সেটা নিব না, জাস্ট 8কে নিব, এটার সাথে 90 ডিগ্রি গুণ করে দিব। তো কত কম আছে? এটা কত? 8 নং 72 না, অর্থাৎ 700 কত? 720। আর এটা 780, তাহলে কত কম? 60 কম, তাহলে এটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে? এখন আমি একটা চতুর্ভাগ আঁকি, একটা চতুর্ভাগ আঁকলাম।
তুমি একটা জিনিস মাথায় রাখবা, এখান থেকে যদি এখানে একবার ঘুরে আসে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার এমনি তো এটা 0 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি, অর্থাৎ 4 বার ঘুরলে কত, চারবার ঘোরা মানে আমি ওটা বোঝাচ্ছি না এক্সাক্ট, মানে 4টা 90 ডিগ্রি ঘোরা মানে হচ্ছে 360 ডিগ্রি। তো 4বার ঘোরা আসা মানে প্রথম চতুর্ভাগে আসা, অর্থাৎ x অক্ষ বরাবর 0 ডিগ্রি এখানে আসা আর কি। তো এক্সাক্ট প্রথম চতুর্ভাগ না, 0 ডিগ্রিতে আসা, x অক্ষে আসা। তাহলে এটা কত, 8 না? তাহলে 8বার ঘোরো। এই যে এখান থেকে 1বার 2বার 3বার 4বার 5বার 6বার 7বার 8বার এখানে আসছে, মানে 8টা 90 ডিগ্রি অতিক্রম করেছে, রাইট? আচ্ছা, তো 8টা 90 ডিগ্রি পার করার পর এখানে আসছে, এটার কথা +60 না? এটা সূক্ষ্মকোণ, তাহলে এটা এই ঘরে, আর এই ঘরে সবাই পজিটিভ, তাই না? তাহলে এটা পজিটিভ সাইন হবে। আর যেহেতু এটা 8 এটা হচ্ছে তোমার জোড় সংখ্যা, তাহলে সাইন থাকলে সাইন বসে যাবে। তাহলে এটা হচ্ছে সাইন 60 ডিগ্রি। আর সাইন 60 ডিগ্রি মান কত? √3 ডিভাইডেড বাই কত, 2, রাইট? আচ্ছা, আসলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি আরেকটা কোশ্চেনে যাই। দুঃখিত, আমার ভাই কল দিয়েছে, ওয়েট, আমি আরেকটা কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করিয়ে শেষ করে দিচ্ছি। সাইন মাইনাস 660 ডিগ্রি, মনে করে এই কোয়েশ্চেনটা তোমাকে পরীক্ষায় দিল। এখন কি করবা, যেহেতু এটা মাইনাস, এটাকে তুমি থিটা চিন্তা করো, সাইন মাইনাস থিটা সমান কত কি জানি আমরা? সাইন মাইনাস থিটা সমান তো আমরা মাইনাস সাইন থিটা জানি, কিন্তু কস মাইনাস থিটা সমান কি জানি? কস থিটা জানি। এটা কিন্তু মাথায় রাখবা। এই যে কিছুক্ষণ আগে দেখে আসলাম আমরা, কিছুক্ষণ আগে বলতে এই যে এখানে আর কি, তোমার এই যে দেখো, এখানে দেখো, এই যে কস মাইনাস থিটা মানে কস থিটা, আর সাইন হলে মাইনাস সাইন থিটায় বসে যাবে, রাইট? আচ্ছা, তো এখন দেখো তাহলে এটা কি হবে, মাইনাস সাইন 660 ডিগ্রি হবে। এরপর কি করবা তুমি, 660 ডিগ্রি এটাকে 90 দিয়ে ভাগ করো, 660 এটাকে 90 দিয়ে ভাগ করলে কত আসে? 7.33। তাহলে তুমি 7 নাও, তাহলে 90 ডিগ্রি 90 দিয়ে গুণ করো, তাহলে 7 9 63 না? তাহলে 30 কম লিখেছো তুমি, তাহলে এখন 30 প্লাস করে দাও। এখন কি করবা, মাইনাস, এখন দাঁড়াও আমি এটা একটা ব্যাগ দিই। যেমন ধরে এটা কত, 7 না, বিজুর, তাহলে সাইন কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে কস, রাইট? আর এটা কয়বার ঘুরতেছে? 7বার। তাহলে আমি আরেকটা চতুর্ভাগ আঁকি এটার জন্য, এখানে আঁকি আমি 7বার, মানে 7টা 90 ডিগ্রি পার করা। তাহলে যে এখানে একবার, ঠিক আছে, এখানে এখানে একবার, এখানে একবার, এখানে একবার, তার 3বার গেল, তারপর 4বার 5বার 6বার 7বার, তাহলে এখানে আসছে 7টা 90 ডিগ্রি পার করা মানে এখানে আসছে এক্সাক্ট, প্লাস মানে এই ঘরে, চতুর্থ ঘরে। এটা কার ঘর? এটা কোস এবং সেকের ঘর না? তাহলে কে যাচ্ছে? সাইন যাচ্ছে, তাহলে আরেকটা মাইনাস হবে। এটা তো এমনি আগের মাইনাস, এখানে আরেকটা মাইনাস হবে, এটা কত, 30 ডিগ্রি। তাহলে বসাও, এটা আনসার কত আসতে পারে? এটার আনসার কত আসতে পারে? যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ফাইনালি cos 30 ডিগ্রি। আর আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে তোমার √3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তো এখন তোমাদেরকে ভাইয়া কিছু কাজ দিই, তোমরা তোমাদেরকে কাজ দিতে চাচ্ছি, দাঁড়াও, বইটা কই? হ্যাঁ, তোমরা এগুলো SW করবে। এখন যেগুলো দিব সেগুলো হচ্ছে কি SW। 1 নম্বরটা হচ্ছে sec 3630 3630 ডিগ্রি সমান কত, এটা SW করবা। তারপর ধরো cot মাইনাস 1575 ডিগ্রি, এটা সলভ করবা। আরেকটা দিই, এটা হচ্ছে তোমার cos 5π/2 মাইনাস 90π/3, ঠিক আছে? তাহলে তোমরা এই 3টে SW করবা। তো ধন্যবাদ তোমাদের সবাইকে ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য। তো পরবর্তী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থাকিও।